অ্যানাফেজ পড়ার পরে যেই স্টেজটা এবার আমার আসে সেটা হচ্ছে শেষ স্টেজ, সেটাকে আমরা বলি হচ্ছে টেলোফেজ। টেলোফেজ দশায় কি হচ্ছে দেখো, একটা সেলের মধ্যেই কিন্তু দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে এবং দুটো নিউক্লিয়াসে কিন্তু আমার মাতৃকোষের সাথে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু একই রয়েছে। এবং এই দশাতে কি হয়, টেলোফেজ দশায় প্রোফেজ দশারই পুরো উল্টো ঘটনাগুলো ঘটে। ওখানে যেমন নিউক্লিয়ার মেমব্রেন মানে পর্দাটা অবলুপ্ত হতে শুরু করেছিল, এখানে আবার নিউক্লিয়ার এনভেলাপ গঠিত হতে শুরু করে। নিউক্লিয়ার এনভেলাপ গঠিত হতে শুরু করে, তারপরে যেটা তৈরি হয় সেটা হচ্ছে যে একটা কনস্ট্রিকশন তৈরি হয় সেলের মধ্যে, যেটার পরের দশাটি হচ্ছে সাইটোকাইনেসিস, অর্থাৎ এবার আমার সাইটোপ্লাজমে বিভাজন হবে। সাইটোপ্লাজমে বিভাজন হয়ে দুটো একদম সম্পূর্ণভাবে দুটো অপত্য কোষের সৃষ্টি হবে। সাইটোপ্লাজমে বিভাজন ধরা হয় অ্যানাফেজের শেষেও হতে পারে বা টেলোফেজ দশা